আসসালামু আলাইকুম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পৃথিবীর সবচেয়ে সহজ ও মজার জলপাইয়ের আচার। আমার তৈরি করা আচারের মধ্যে সবচেয়ে বেস্ট এই জলপাইয়ের আচারটা। অল্প তেলে কোনো রকম গুড় ছাড়াই জলপাইয়ের এরকম লোভনীয় কালার আনতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই জলপাইয়ের আচারটা ফ্রিজে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে আমি ১ কেজি জলপাই নিয়েছি। আপনারা চাইলে পাকা বা কাঁচা যে কোনো জলপাই নিতে পারবেন। আমি এইখানে ১ কেজি জলপাই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলপাইটা নিয়ে নেবেন। এখন জলপাইয়ের বোটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে এরপর পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। জলপাইগুলোকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে এরপর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর একটি জলপাই আমি হাতে নিয়ে এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে করে প্রত্যেকটা জলপাই কেটে নিলে প্রত্যেকটা জলপাইয়ের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে আর চিনিটাও খুব ভালো করে ঢুকে যাবে। সবগুলো জলপাই খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জলপাইগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কেটে নিয়েছি। এরপর এই কেটে রাখা জলপাইগুলোর মধ্যে ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে লবণটা জলপাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে জলপাইগুলোর মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যাবে আর পরবর্তীতে আচার তৈরি করার সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। জলপাইগুলোর মধ্যে লবণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে সব ধরনের মশলা রয়েছে, তাই অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। এই পাঁচফোড়নটা ব্যবহার করার কারণে জলপাইয়ের আচারটা খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর খেতে অনেক ভালো লাগবে। সব ধরনের আচারেই কিন্তু এই পাঁচফোড়নটা ব্যবহার করা যায়। এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদমই কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, এতে করে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে আর পুড়ে যাওয়া পাঁচফোড়ন দিয়ে কিন্তু আচারটা একদমই ভালো হবে না। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ৫ থেকে ৬ মিনিটের মতো পাঁচফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ভেজে নেওয়া পাঁচফোড়নগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারেও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন। এরপর প্যানের মধ্যে ১ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। এরপর এই তেলের মধ্যে একটা বড় সাইজের রসুন কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর ৪ থেকে ৫টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচগুলো আগে ভেজে রাখা ছিল। এরপর ছোট সাইজের ৩টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর একটি হাতার সাহায্যে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময়টাতে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। ৪ থেকে ৫টি এলাচি দিয়ে দিচ্ছি। ১ চামচ আদা বাটা ও ১ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর হাতার সাহায্যে আদা বাটা ও রসুন বাটাটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর লবণ মাখিয়ে রাখা জলপাইগুলো এভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর জলপাইগুলোকে কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। জলপাইগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এরপর ১/২ চামচ হলুদের গুঁড়া, ১/২ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া ও ১/২ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে জলপাইয়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো জলপাইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ২ কাপ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তবে আজ আমি আপনাদেরকে চিনি দিয়ে এই জলপাইয়ের আচারটা তৈরি করে দেখাবো। এখন হাতার সাহায্যে চিনিটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। এই জলপাইয়ের আচারটা তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না, এতে করে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। চিনিটা জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে ২০ থেকে ২৫ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব জলপাইগুলোকে। আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, একদমই কিন্তু হাই হিটে দেওয়া যাবে না। লো হিটে রাখার ফলে এই চিনিগুলো থেকে কিন্তু একাই পানি ছেড়ে দেবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাই চুলার আঁচটা লো হিটে রেখে ২০ থেকে ২৫ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব। ২০ থেকে ২৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। জলপাইগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলপাইগুলোর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে এরপর খুব ভালো করে ভেঙে নিয়েছিলাম। এরপর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমরা যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালো করে গুঁড়ো করে এরপর জলপাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। জলপাইগুলো এখন খুবই নরম রয়েছে, তাই এখন স্প্যাচুলারের সাহায্যে আলতো করে এভাবে করে নেড়ে চেড়ে দেবো, এতে করে একটি জলপাইও কিন্তু ভেঙে যাবে না।
এই জলপাইয়ের আচারটা যদি ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এই ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন। ভিনেগার ব্যবহার করার কারণে জলপাইটা ১ বছর পর্যন্ত একদম ভালো থাকবে। ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। স্প্যাচুলারের সাহায্যে ভিনেগারটা জলপাইয়ের আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে ১০ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। জলপাইয়ের আচারটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন জলপাইয়ের আচার ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এই জলপাইয়ের আচারটা শুধু দেখতে নয়, খেতে যে কতটা লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই এই জলপাইয়ের আচারটা তৈরি করবেন। জলপাইয়ের আচারগুলো চুলা থেকে নামিয়ে এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই জলপাইয়ের আচারটা। আমার এই রেসিপিতে আপনারা যদি জলপাইয়ের আচার তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছিল এই জলপাইয়ের আচারটা। আর হ্যাঁ, যদি আমার এই জলপাইয়ের আচারের তৈরি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।